এসএম নিউজ 24 সমাজের অসঙ্গতি, অন্যায়, দুর্নীতি, মাদক নিয়ে আপনাদের মাঝে বিশেষ প্রতিবেদন নিয়ে হাজির হয়। বাংলাদেশ ইসলাম প্রধান দেশ। এ দেশে আউলিয়া পীররা এসে ইসলাম প্রচার করেছেন, কিন্তু বর্তমান সময়ে ভণ্ড পীরের অভাব নেই। শুধু পীররা না, মুরিদেরও অভাব নেই। এবার হাতীবান্ধায় এক ভণ্ড পীরের সন্ধান পাওয়া গেছে। তিনি নিজেকে 40 অলির সর্দার ভাবেন এবং তিনি নিজেকে পীর দাবি করেন। তার বাড়ি হাতীবান্ধা উপজেলার ডাউবাড়ি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের হ্যাঙ্গা মঞ্চের ছেলে কাঠমিস্ত্রি আতিয়ার ইসলাম। দেখা শাহপুরান রহমতুল্লাহ দেখা, অস্কুনি সাহেবের দেখা, ইমাম আবু হানিফা আলাইহিসসালামের দেখা, বড় বিশ্ব আব্দুল কাদের জিলানীর দেখা, অনেক অনেক আল্লাহর অলির সাথে আমার দেখা হয়। দেখা হওয়ার পর আমার একদিন আমার মনে করো 40টা অলির সর্দার হওয়ার পর একটা আল্লাহর 40টা অলির সর্দার হওয়ার পর একটা পীর হওয়া লাগে। তখন আমি এটা 40টা অলির সর্দার হওয়ার পর আমাকে পীরের খেলাফত দিয়ে দিল, তখন আমাকে পাগড়ি দিয়ে দিল। তখন আল্লাহর হুজুরের সাথে ওনার কথা হয়েছি কথা হয়। উনি আমার কাছে থাকে না, যুদ্ধে থাকে, মাঝে মাঝে আমার কাছেও থাকে। বড় হুজুরের সাথে আল্লাহর অলির সাথে ওনার হাত মিলিয়ে গেছে, দেখা দেখি হয়ে গেছে, ওনা আল্লাহর সাথে কথা সঙ্গ সব কিছুই হয়ে গেছে। শুধু তিনি নিজেকে পীর দাবি করেন নেই, তিনি আল্লাহ তাআলাকে দেখা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে কথা বলারও দাবি করেছেন। ইসলামকে নিয়ে নানা বিভ্রান্তকর তথ্য তিনি এলাকায় ছড়াচ্ছেন। মানে এলাকাবাসীর হক তো পালন করবে, তুই মালদার ব্যক্তি তো হক পালন করতে হবে। তরিকে মানে নীতি হবে, তরিকে মানে নীতি হবে। তুই যারে হাত ধরি নিস নি, কোন পিড়ির হাত ধরি নিস, কোন মৌলানার হাত ধরি নিস নি, এটা হলো এটা কথা, এটা না হলো তরিকে। আর একটা কি থাকে শরীয়ত, মারফত একটা গভীর অস্ত্র জিনিস। এটা মারফত কম বোঝে, মারফত একটা গভীর অস্ত্র জিনিস। এই গভীর অস্ত্রটা যখন মানুষ মানে সকল ওই লোকটা আধখান পাগল আধখান মনে। আমি কিন্তু আধখান পাগল আধখান মনে, এই যে আমার দেখবেন মুখ আধখান মিলিয়ে মারি ফেলাইবেন। এমন বক্তব্য আমাদের চোখে পড়লে সরজমিনে আমরা তার বাড়িতে যাই, তাকে জিজ্ঞাসা করি আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার কথা হয়েছে কিনা। তবে এবার তিনি নিজেকে অস্বীকার করে বলে, আমি পাগল। কাজ করে না, ব্রেন কাজ করে না, বেশি একটা কাজ করে না। যেটা করা ভাল হইবে, আমার কথা শুনুন, আপনারা তো শিক্ষক হলো, আমি এটা মূর্খ হলো। যেটা করা ভাল হইবে সেদিকে কিন্তু এটা এই না বুঝিয়ে এটা কিন্তু হিমথিম করিয়ে চারিপাখে গ্রেপ্তার। মানে তার সঙ্গে ইসলাম বিষয়ে নানা প্রশ্ন জিজ্ঞাসা করলে আমরা বুঝতে পারি ইসলাম বিষয়ে তার জ্ঞান প্রায় শূন্য। সে কোরআন শরীফ পড়তে পারে না, আরবি বিষয়ে তার জ্ঞান নেই বললেই চলে। তবে যে আরবি বুঝতে পারে না এবং কোরআন শরীফ পড়তে পারে না, সে কিভাবে পীর হয়? পাগলা আর আধখান মানে আমার মাথা কাজ করে না। আমি তো তোমার সামনেই বলছি যে বাবা আমার 12 বছর থেকেই মাথা কাজ করে না। আপনি নামাজ টামাজ পড়েন তো? আল্লাহর রহমত, আল্লাহ পড়ায়, হ্যাঁ করি। 5 ওয়াক্ত না, আমি 12 ওয়াক্ত নামাজ পড়ি। 12 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ বাবা, কনসেপ্ট পড়ি পাই না। আমি স্কুল কলেজে কোনো স্কুল কলেজে যাইনি। তাই এই জন্য তো আমাকে এই যে সেদিনকে আমার এই দড়িয়ার নামে দিচ্ছি। আমি কি বলি, আমার বলা ওই মিডিয়া গালাগালি কাঁদছি যে বাবা আমার করার কিছু নেই, আমি কিছুই বুঝি না, আমি অর্ধেক পাগল অর্ধেক মানুষ। ইসলাম শান্তির ধর্ম। তার এই ইসলাম নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়ার কারণে সুশীল সমাজ, স্থানীয় ও আলেমরা ও এলাকাবাসী অতিষ্ঠ। সবার দাবি অতি শীঘ্রই প্রশাসন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আজ বিদায় নিচ্ছি, আবার নতুন কিছু নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।